আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে আপনার বান্দা বান্দীদের খেদমতে আমি গুনাহগার, কোরআন হাদিস থেকে সামান্য কথা আলোচনা করেছি। মালিক, প্রথমে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারের জবান থেকে অপ্রয়োজনীয় যে কথাগুলো হয়েছে আপনার বান্দা বান্দীদের মস্তিষ্ক থেকে আপনি দূর করে দেন। আমলের যে কথাগুলো হয়েছে আমি সহ আল্লাহ সমস্ত শ্রোতা মা বোন ভাই বাবাজিদেরকে আপনি আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দির হাজার হাজার টাকা আল্লাহ বস্তা বস্তা সিমেন্ট, মন কেমন ধান দান করেছে, সরিষা দান করেছে, এক ভাই 20 কেজি দুধ দান করেছে। আল্লাহ যে নিয়তে দান সদকা করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুলের মঞ্জুর করে নিয়ে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাদের সবার ডান হাতে আমলনামা দিয়া দিয়েন। আল্লাহ যে নিয়তে দান করেছে মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মা বাবার জন্য যারা দিয়েছে আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা আর বাবার কবর খানা আপনি জান্নাত বানায়া দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ মার বাবার কবর খানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের যার আব্বা আম্মা দুনিয়ায় জীবিত আছে, আব্বা আম্মাকে আপনি হায়াতুত তয়্যিবা আর সুস্থতা দান করে দেন। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা যে নিয়তে যা কিছু দান করেছে আল্লাহ কবুল করেন। পর্দার আড়ালের মা বোনরা আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনদের পর্দানশী বানায় দেন, নামাজি বানায় দেন, স্বামী সোহাগিনী বানায় দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিয়ে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়া দিয়েন। আল্লাহ তাআলা বিশেষ করে আজকে যে বাড়ির উপরে মাহফিল হচ্ছে, আল্লাহ তাআলা এই বাড়িতে এমন একজন মানুষ ছিল, এমন একজন আলেম ছিল, আশপাশে 10 গ্রামে এত বড় আলেম ছিল না। আল্লাহ আপনার বান্দা আজকে যদি দুনিয়ায় জীবিত থাকতো কত খুশি হইতো। আজকে হয়তোবা সভাপতির চেয়ারটা উনি বসতো হয়তোবা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার বান্দা, আল্লাহ আপনার আলেম বান্দা মেহেরবানি করে তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা এই বাড়ির থেকে যত মানুষ মাটির কবরে চলে গেছে আল্লাহ সবাইকে আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিয়েন। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আর যারা দুনিয়ায় জীবিত আছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা পরিশেষে আপনার দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ যারা কোরআনের জন্য আমার মতো গুনাহগারকে ভালোবাসে, আল্লাহ কিয়ামতের দিন আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিয়েন। আল্লাহ তাআলা বাংলার জমিন 56,000 বর্গ মাইল, আল্লাহ আমরা কত কিছু দেখেছি, একবার দেখতে চাই পার্লামেন্টে আল্লাহর কোরআন গেছে। আল্লাহ আল্লাহর কোরআন, আল্লাহ আপনার কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, চর্মচোখ দিয়ে দেখার মতো তৌফিক আপনি আমাদের দান করে দেন। আল্লাহ তাআলা কত জেলায়, কত গ্রাম, কত থানা, কত জায়গায় আপনার কোরআনের দাওয়াত নিয়ে যাই, মেহেরবানি করে আপনি আমাকে পরিপূর্ণ সুস্থ রাখেন। আল্লাহ আমার সফর সঙ্গে ছোট ভাই রনি আহমেদকে আল্লাহ আপনি সুস্থ রাখেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সফরগুলো আল্লাহ নিরাপত্তা আপনি দান করে দিয়েন। আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা দুনিয়ায় জীবিত আছে, আল্লাহ আব্বা আম্মাকে হায়াতের মধ্যে আপনি বারাকা দান করে দেন। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আব্বা আম্মার খেদমত ঠিক মতো করতে পারি না, মালিক আপনি আমাকে তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ আমার ছোট্ট কলিজার টুকরা আব্দুল্লাহকে জমানার হক কিনে আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার ছাত্র ছাত্রী উস্তাদ শিক্ষক শিক্ষিকাদের কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল আঞ্জাম করতে গিয়ে যে সমস্ত মানুষগুলো আল্লাহ সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে ডান হাতে আমলনামা দিয়া দিয়েন। পরিশেষে আপনার দরবারে দরখাস্ত দিলাম, মালিক জীবনে একবারের জন্য হলেও সোনার মক্কা মদিনার মুসাফির বানায়েন।
আয় আল্লাহ তাআলা যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব রমজান মাস জুমার দিন আসরের নামাজের সময়টা কবুল করে নিয়ে আল্লাহ মরণের সময় দয়ার নবীজির চেহারা মুবারক দেখাইতে দেখাইতে জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে রহমতের ফেরেশতাদের আমাদের জান্নাতে বের করে দিয়েন আর আমাদের জবানে নবীজির তাওহীদের কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি